কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের প্রথম সভাপতি পল্লব দাসের প্রয়াণে শূন্য হয়ে পড়া সভাপতির পদে সর্বসম্মতিক্রমে ড কৃষ্ণলাল বৈষ্ণবকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। রবিবার শিলচরের আম্বেদকর ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের পুরনো কমিটির সদস্যদের পাশাপাশি সংগঠনের ১৬টি আঞ্চলিক কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, প্রয়াত পল্লব দাসের নেতৃত্বে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ গত ২ বছর ধরে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি দাওয়া নিয়ে ধারাবাহিকভাবে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে কৈবর্ত উন্নয়ন পরিষদ গঠনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সমাজের জন্য একটি কনভেনশন সেন্টার নির্মাণে সরকারি জমি বরাদ্দ, আধুনিক এসসি ছাত্রাবাস নির্মাণ এবং সমাজ সংস্কারক রানী রাসমণির মূর্তি স্থাপনের দাবিও উত্থাপন করা হয়েছে। এছাড়াও কৈবর্ত সমাজের আর্থসামাজিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সুবিধা নিশ্চিত করতে সংগঠনের উদ্যোগে জিপি থেকে ঘরে ঘরে গিয়ে একটি বিস্তৃত সামাজিক সেন্সাস ক্যাম্পেইন চালানো হচ্ছে। প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস জানান, এই সেন্সাসের কাজ ২০২৬ সালের মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। নবনিযুক্ত সভাপতি ড কৃষ্ণলাল বৈষ্ণব সমাজের সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আজকে আমাদের কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চর আমাদের প্রথম সভাপতি কাছাড় জেলার ড পল্লব দাস প্রয়াত হওয়ার পরে আজকে আমরা ওনার জায়গাতে শূন্যস্থান সেটা তো অপূরণীয়, তাও সংগঠনের জায়গাতে চলতেই লাগবে। তো আমরা আজকে সর্বসম্মতিক্রমে আজকে যারা সবাই উপস্থিত ছিলেন, আমাদের কাছাড় জেলার বিগত দিনের যে কমিটি এবং 16টি আঞ্চলিক কমিটি কাছাড় জেলার সবাই সম্মিলিতভাবে ড কৃষ্ণলাল বৈষ্ণব মহোদয়কে আমরা কাছাড় জেলার সভাপতি হিসেবে মনোনীত করেছি। দীর্ঘ 2 বছর থেকে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা সোচ্চার হয়েছি। প্রথমত কৈবর্ত ডেভেলপমেন্ট কাউন্সিল আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছি। আমাদের প্রয়াত প্রেসিডেন্ট ড পল্লব দাসের নেতৃত্বে আমরা দাবি করেছি যে আমাদের একটু জমি দানের জন্য, সরকারি জমি, যাতে করে আমরা সেখানে একটা কনভেনশন সেন্টার, আধুনিক অডিটোরিয়াম যেটাকে বলা হয়ে থাকে, একটা সংগ্রহালয় মানে অর্থাৎ একটা আমাদের এসসি ছাত্রাবাস আধুনিক, এগুলো আমরা করে একটা আধুনিক লাইব্রেরিও সেখানে সেই 5 বিঘা জমিতে আমরা বানাবো। শুধু কৈবর্ত স্টুডেন্টরা নয়, সমগ্র এসসি স্টুডেন্টরা সেখানে থেকে বিনা পয়সায় পড়াশোনা করতে পারবেন। এছাড়াও আমরা রানী রাসমণির কোনো একটি আমাদের পিডব্লিউডির রাস্তার রানী রাসমণির মূর্তি বসানোর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছি। এছাড়াও আমরা নিজেদের একটা সেন্সাস বরাকবিলি লেভেলে শুরু করেছি, জিপি গ্রামে গ্রামে, যে অ্যাকচুয়াল কৈবর্ত পিপল এবং তাদের আর্থ সামাজিক অবস্থা কীরকম আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কীরকম আছে, সেটা আশা করি 2026-এর মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। দেখেন, বিশেষ খুব ভালো লাগছে যে সমাজ আমাকে বিশ্বাস করেছে এবং সমাজে এত বড় দায়িত্ব দিয়েছে। সমাজকে কি করে আমরা আগে নিয়ে যাই, গভর্নমেন্টের স্কিম আছে, অনেকগুলি স্কিম আছে বা আমাদের পার্সোনাল ইনিশিয়েটিভ থাকবে, সেগুলিকে নিয়ে সমাজের যে প্রজন্ম যেগুলো আছে, আমাদের ইয়থ যারা আছে, ওদেরকে কীভাবে ক্যাপিটালাইজ করা যায়, ওদের যে পটেনশিয়াল, ওদের পাওয়ার যেগুলি আছে, সেটাকে কীভাবে পটেনশিয়ালভাবে ডেভেলপ করা যায় এবং ওদেরকে যে রাইট ডাইরেকশনে নেওয়া যায়, সমাজকে সবাই মিলে যেতে সমাজকে আরও আগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের কামনা এবং সেটাই করব আমরা।